ইলেকট্রনিক্সের দুনিয়াটা কিন্তু বেশ অবাক করা, তাই না? আর এই দুনিয়ার প্রায় সব গ্যাজেটের ভেতরেই লুকিয়ে আছে একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী জিনিস। এটি আমাদের চারপাশের আধুনিক প্রযুক্তির এক নীরব নায়ক, যার নাম ক্যাপাসিটর। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে কোন সেই ছোট্ট জিনিসটা যা আমাদের ক্যামেরা, ফ্ল্যাশ, কম্পিউটার আর স্মার্টফোনের মতো সব ডিভাইসের ভেতরে শক্তি যোগায়? এই যে ক্ষুদ্র একটা পার্টস, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে আর দেরি কেন? চলুন আজ আমরা ইলেকট্রনিক্সের এই অদৃশ্য শক্তির রহস্যটাকেই ভেদ করি আর দেখি এটা ঠিক কি আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ। তো ক্যাপাসিটর জিনিসটা আসলে কি? নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর কাজটা আসলে খুবই সহজ। এটাকে আমরা একটা ছোট্ট কিন্তু অসম্ভব দ্রুতগতির ব্যাটারির মতো ভাবতে পারি, যদিও এর কাজের ধরন কিন্তু সাধারণ ব্যাটারির চেয়ে অনেকটাই আলাদা। দেখুন, একটা ব্যাটারি কি করে? সে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করে আর তারপর ধীরে ধীরে সেই শক্তিটা দেয়। অন্যদিকে একটা ক্যাপাসিটর বিদ্যুৎ শক্তিকে সরাসরি জমা করে রাখে এবং যখন দরকার হয় প্রায় সাথে সাথেই পুরো শক্তিটা ছেড়ে দিতে পারে। এখন মনে হতেই পারে, তাহলে ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করলেই তো হতো, তাই না? আসলে এই যে এক মুহূর্তে শক্তিটা ছেড়ে দেওয়ার ক্ষমতা, এটাই ক্যাপাসিটরকে একেবারে অনন্য করে তুলেছে। আর মজার ব্যাপার হলো, এর গঠনটাও কিন্তু একদমই সহজ। মাত্র দুটো পরিবাহী প্লেট, যাদের মাঝে একটা অপরিবাহী বা ইনসুলেটর পদার্থ থাকে। এই পদার্থটাকে বলা হয় ডাইইলেকট্রিক। এই সাধারণ ডিজাইনটাই কিন্তু এর অসাধারণ কাজের আসল রহস্য। তো এই সহজ গঠনটা কিভাবে এত দারুণ একটা কাজ করে? মানে বিদ্যুৎ সঞ্চয় করার কৌশলটা ঠিক কি? চলুন সেটাই এখন একটু ভেঙে দেখি। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলেন একটা দারুণ উদাহরণ দেখা যাক। ভাবুন তো, একটা বড় জলাধার যেখানে দুটো ট্যাঙ্ক একটা দেয়াল দিয়ে আলাদা করা আছে। এই উদাহরণটা আমাদের পুরো প্রক্রিয়াটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। এই পুরো প্রক্রিয়াটা আমরা 4টে সহজ ধাপে বুঝতে পারি। প্রথমটা হলো সেটআপ, তারপর চার্জিং, এরপর স্টোরিং আর সবশেষে ডিসচার্জিং। তো প্রথম ধাপটা হলো সেটআপ। আমাদের এই পানির ট্যাঙ্কের উদাহরণে ভোল্টেজকে আমরা ধরব পানির চাপ আর বৈদ্যুতিক চার্জকে ধরব মোট পানির পরিমাণ। সহজ, তাই না? এবার আসি চার্জিং ধাপে। যখন ভোল্টেজ দেওয়া হয়, তার মানে হলো একটা ট্যাঙ্কে পানি ভরা হচ্ছে। এতে কি হয়, দেওয়ালের উপর যেমন চাপ বাড়তে থাকে, ঠিক সেভাবেই ক্যাপাসিটরের প্লেটে চার্জ জমা হয়ে একটা শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এর পরের ধাপটা তো আরও সোজা, স্টোরিং। মানে এই যে চাপটা তৈরি হলো, এই শক্তিটাকেই ক্যাপাসিটর ধরে রাখে, ঠিক যেমন একটা জলাধার তার ভেতরের পানিটাকে ধরে রাখে। আর ফাইনালি ডিসচার্জিং, মানে যখনই দরকার জমানো সব শক্তি এক মুহূর্তে বেরিয়ে আসে, ঠিক যেন বাঁধের গেট খুলে দিলে পানির স্রোত যেভাবে বেরিয়ে আসে। এই যে বিদ্যুতের ঝটপট রিলিজ, এটাই ক্যাপাসিটরের আসল ম্যাজিক। ক্যাপাসিটরের এই যে চার্জ ধরে রাখার ক্ষমতা, এটাকে একটা নামে রাখা হয়, ক্যাপাসিটেন্স। আর এটা মাপা হয় ফ্যারাড এককে, বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুসারে। কিন্তু একটা জিনিস জেনে রাখা ভালো, এক ফ্যারাড কিন্তু বিশাল একটা একক, অনেক বড়। তাই বাস্তবে আমরা এর খুব ছোট অংশ ব্যবহার করি, যেমন মাইক্রোফ্যারাড বা ন্যানোফ্যারাড। আর এই বিভিন্ন ক্ষমতার কারণেই কিন্তু ক্যাপাসিটরের ব্যবহারও অনেক রকমের হয়। তো আমরা তো বেসিকটা বুঝে গেলাম। এখন চলেন দেখি কত রকমের ক্যাপাসিটর হয় আর আমাদের প্রতিদিনের জীবনে এগুলো কোথায় কোথায় কাজে লাগে। সবচেয়ে কমন যে টাইপটা চোখে পড়ে সেটা হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। বিভিন্ন সার্কিট বোর্ডে এগুলো প্রায়ই দেখা যায়, আকারেও এরা একটু বড় হয়। এদের মেন কাজ হলো পাওয়ার সাপ্লাইতে আসা বিদ্যুতের প্রবাহকে একদম মসৃণ বা স্মুথ করে দেওয়া। এতে হয় কি, যে কোনো ডিভাইস একটা স্টেবল পাওয়ার পায়, ভোল্টেজের ওঠানামাতে নষ্ট হয় না। আর হ্যাঁ, একটা খুব জরুরি ব্যাপার, এই ক্যাপাসিটরগুলো কিন্তু পোলারাইজড হয়, মানে এদের একটা পজিটিভ আর একটা নেগেটিভ সাইড আছে। তাই সার্কিটে লাগানোর সময় দিকটা ঠিক রাখাটা খুবই জরুরি, নাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এবার আসি আরও দুটো জনপ্রিয় টাইপের কথায়, সিরামিক আর ফিল্ম ক্যাপাসিটর। এগুলো আবার আকারে বেশ ছোট হয়, আর এদের কাজও কিন্তু বেশ স্পেশালাইজড। এই ছোট ছোট ক্যাপাসিটরগুলো খুব সূক্ষ্ম কাজ করে, যেমন ধরুন সিগন্যাল ফিল্টার করা, রেডিওতে ঠিকঠাক স্টেশন ধরানো বা কোনো সার্কিটের টাইমিং কন্ট্রোল করা। এদের এই নিখুঁত কাজের জন্যই এরা এত গুরুত্বপূর্ণ। ক্যাপাসিটরের পাওয়ারটা যদি একদম চোখে দেখতে চান, তাহলে সবচেয়ে ভালো উদাহরণ হলো ক্যামেরার ফ্ল্যাশ। কি হয় ওখানে, ব্যাটারি থেকে আস্তে আস্তে চার্জ নিয়ে ক্যাপাসিটরটা জমিয়ে রাখে, আর ছবি তোলার মুহূর্তে এক ঝটকায় সব শক্তি ছেড়ে দেয়, আর তাতেই তৈরি হয় ওই তীব্র আলো। তাহলে বোঝাই যাচ্ছে
ক্যাপাসিটর আসলে সার্কিটের এক নীরব কর্মী যে পর্দার আড়ালে থেকে আমাদের পুরো ডিজিটাল জগৎটাকে সচল রাখছে। এক কথায় বলতে গেলে এটা শক্তি জমিয়ে রাখে, পাওয়ারকে ফিল্টার করে স্মুথ করে, টাইমিং কন্ট্রোল করতে সাহায্য করে। আর সত্যি বলতে কি, এটা প্রায় সব কিছুর মধ্যেই আছে। আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পর্যন্ত সবখানেই এর অবদান। তো শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের ডিভাইসগুলো তো দিন দিন আরও ছোট আর শক্তিশালী হচ্ছে, তাই না? তাহলে ভাবুন তো, ভবিষ্যতে এই ছোট্ট জায়গায় দ্রুত শক্তি জমানোর প্রযুক্তিটা কেমন হতে পারে? হয়তো ক্যাপাসিটরের এই মূল ধারণাটাই ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কারের রাস্তা দেখিয়ে দেবে।